ভগবানকে একজন ভক্ত বেঁধেছিলেন, আর তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ভগবানের মা যশোমতী। মা যশোমতী ভগবানকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। তাই লীলা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের দাম বন্ধন লীলা। দাম মানে দড়ি, বন্ধন মানে বাঁধা, দাম বন্ধন। ভগবানকে বন্ধন করেছিলেন, এখানে বেঁধেছিলেন বলে ভগবানের নামই হয়ে গেল দামোদর। দাম মানে দড়ি, উদর মানে পেট, এই পেটের মধ্যে দড়ি দিয়ে বেঁধেছিলেন বলে ভগবানের আরেক নাম হচ্ছে দামোদর। কেন বাঁধলেন, কিভাবে বাঁধলেন, তার তথ্য আমার গুরুচরণ আশ্রয় করে জানবো। তাই চলুন আজকে নিশি প্রভাতকাল ভোরবেলায় মা যশোমতী তিনি কি করছেন, ভগবানকে ঘুম পাড়িয়েছেন। ভগবানকে ঘুম পাড়িয়েছেন ভোরবেলায় বিছানা ছেড়ে যশোমতী শুদ্ধ বসন করে ভগবানের জন্য নবনী তৈরি করছেন, ননী তৈরি করছেন। তা ভোরবেলায় ননী তৈরি করছেন কেন না, গোপাল একটু পরে সকালবেলায় ঘুম থেকে উঠবে, উঠেই নবনী সেবা করবে। তাই ভালো করে নবনী তৈরি করবার জন্য মা যশোদা আগে নিজের বাসি বসনটাকে ত্যাগ করে শুদ্ধ বসন পরে শুদ্ধ মনে ভগবানের জন্য দধি মন্থন করছেন। আজ দধি মন্থন ধ্বনি অগ শুনইতে নীলমণি আহারে মা যশোদা ভগবানকে ঘুম পাড়িয়ে এসেছেন। তো এখন গোপাল খুব চঞ্চল, খুব দুষ্টু, চতুর্দিকে বালিশ দিয়েছে যাতে বিছানা থেকে পড়ে না যায়। ভগবান তো পালঙ্কে ঘুমোচ্ছেন, আর মা যশোদা কি করছেন, গুনগুন করে ভগবানের গুণকীর্তন করছেন, ভগবানের গান গাচ্ছেন। মনটা আছে কোথায় না, গোপাল যদি পড়ে যায় মনটা আছে ভগবানের কাছে, ভগবানের নাম গাইছে, আর ভগবানের জন্যই নবনী মাখন তৈরি করছে। তাহলে তিনটে কাজ, কায়, মন আর বাক্য। বাক্য মানে মুখ দিয়ে কি বলছে না, ভগবানের কথা বলছে। শরীর দিয়ে কি করছে, ভগবানের জন্য নবনী তৈরি করছে। আর মনটা কোথায় আছে, মনটাও ভগবানের কাছে আছে। তাহলে ভগবান কি বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনং হৃদয়ানাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। এই কায়, মন আর বাক্য একটু ভালো করে নিজের দিকে আমরা নিজেদেরকে বিচার করে দেখব। এই তিনটে জিনিস কি আমরা এক জায়গায় আনতে পারি? যদি আনতে পারতাম তাহলে ভগবান বৈকুণ্ঠ থেকে আমার কাছে আসতে তিনি বাধ্য হতেন। যদি মনটা, হয়তো গীতা পড়ছি, হয়তো ভাগবত পড়ছি, এতে 1 মিনিটের জন্য মনটা ভগবানের কাছে স্থির থাকে না, বাবা, মনটা চলে যাবে অন্য জায়গায়। রাধে রাধে, কীর্তন শুনতে এসেছি, 4 ঘন্টা কীর্তন শুনবো, কিন্তু ওই 4 ঘন্টার মধ্যে কতবার নিজের জুতোর দিকে হাত দেবো, জুতোটা ঠিক আছে কিনা। তাহলে মন একটা জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে না। বসেছি দেহটা নিয়ে কীর্তন শুনতে, কিন্তু মনটা চলে যাচ্ছে, ঘরে নাতি আছে, ঘরে মেয়ে আছে, জামাই এসেছে, ঠিক হচ্ছে তো, ঘরে কোনো অসুবিধা হচ্ছে না তো, এই মনটা সারাক্ষণ চলে যাচ্ছে সংসারের দিকে। আর মা যশোদা বলে তার মনও আছে ভগবানের কাছে, হাত দিয়ে তিনি ভগবানের জন্য মাখন তৈরি করছে, আর মুখ দিয়ে তিনি ভগবানের গান গাইছে। আর এই তিনটে জায়গায় একটা জায়গায় কেন্দ্রীভূত হয়েছে বলে ভগবান বিছানা থেকে সোজা নেমে এসে পিছন থেকে এসে মাকে জড়িয়ে ধরেছে। ওগো সঙ্গে রাম হে
জড়িয়ে ধরে বলছে, মাগো আমার না খুব খিদে পেয়েছে, ও মা কিছু খেতে দাও না। এইটুকুটুকু হাতগুলো, 3 বছর বয়স, 3 বছরের একটা বাচ্চা ছেলে কতটুকু হবে ভেবে দেখুন মা। সেই 3 বছরের ছেলেটা হাতটা এরকম করে বলছে, আমার খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না মা, ও মা কিছু খেতে দাও না। মায়ের কোমরটা ধরেছে, আর মা এরকম করে দড়ি ধরে, রাধে রাধে, এই যে এরকম করে দড়ি, মাটির কলসির ভেতরে একটা লাঠি দেওয়া আছে, আর লাঠিটাকে দড়ি দিয়ে বাঁধা আছে, আর দুটো দড়ি এরকম করে ধরছে আর টানছে। এখন কোমরটা যখন ধরেছে, মা এরকম কাজ করতে করতেই বলছে, ওরে গোপাল একটু দাঁড়িয়ে যা বাবা, এই আমার এক্ষুনি হয়ে গেল, এই আমি তোকে এক্ষুনি খেতে দেবো, একটু দাঁড়া। ভগবান দেখলেন তাহলে তো কোমর ধরলে হবে না, কোমর ধরে তো কাজ হচ্ছে না, তাহলে এবার মায়ের একটা হাত গিয়ে ধরেছে, আর একটা হাত ধরে, দুটো হাত দিয়ে একটা হাতকে চেপে ধরে বলছে, বলি দে দে আমায় ননি দে মা, আমার বড় ক্ষুধা লেগেছে তাই যখনই একটা হাত ধরেছে মা, তখন একটা হাতে দড়িটা ধরে রেখেছে, আরেকটা দড়ি দিয়ে টান দিচ্ছে। ভগবান দেখলেন তাহলে এর কোমর ধরে কাজ হলো না, মায়ের হাত ধরেও কাজ হলো না, তাহলে এবার মায়ের কাজটা বন্ধ করতে গেলে কিটা ধরতে হবে না, মাটির কলসির মধ্যে যে লাঠিটা ঘুরছিল ওই লাঠিটাকে গিয়েই ভগবান হাত দিয়ে ধরেছে। আর যেই লাঠিটাকে ধরেছে অমনি মাটির কলসি ঘোরাটা বন্ধ হয়ে গেল। তাহলে একটু ভালো করে ভেবে দেখুন, মাটির কলসির মধ্যে যে লাঠিটাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল সেই ঘোরাটা বন্ধ করে দিলেন ভগবান। তার মানে কি না, এই যে ব্রহ্মাণ্ডের মধ্যে এই যে জগৎ ভাণ্ড, এটাও একটা কলসি, আর এই ভাণ্ডের মধ্যে কারা ঘুরছে, আমার আপনার মতো জীব ঘুরছি বাবা, 84 লক্ষ জনই ভ্রমণ করছি, ঘুরছি। এই ঘোড়াটা বন্ধ করতে কে পারে না, একমাত্র পরমাত্মা ভগবান পারে, একমাত্র ভগবান পারেন এই ঘোড়াটা বন্ধ করতে। রাধে রাধে। আপনারা জানলে সকলে জানেন, একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যে এই ঘোড়াটা একমাত্র তিনি বন্ধ করতে পারেন। তার প্রমাণ দেখাচ্ছেন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, ভাই লক্ষণ আর সীতা দেবী, এই 3 জনে যাচ্ছেন 14 বছরের জন্য বনবাসে, গঙ্গা পেরিয়ে যেতে হবে। এমন সময় রামচন্দ্র লক্ষণকে বলছে, ভাই যাও তো দেখে এসো তো, এই যে গঙ্গাটা আমরা পেরোবো তার জন্য তো একটা মাঝি দরকার, নৌকো দরকার, দেখো কোথায় আছে। লক্ষণ বলল, দাদা আপনি বৌদিকে নিয়ে এই গাছের ছায়াতে বসুন, আমি দেখছি কোথায় মাঝি আছে কি না। লক্ষণ ছুটে যাচ্ছে, চারিদিকে গঙ্গার পাড়ের দিকে তাকাচ্ছে, দেখছে একটাও মাঝি নেই, একটাও মাঝি নেই। হঠাৎ ভাবলেন তাহলে কি আমরা এপারেই থাকতে হবে, মাঝি তো কোথাও নেই। আর যেই ভালো করে দেখতে গেলেন, দেখলেন দূরে একজন মাঝি গালে হাত দিয়ে বসে আছে। মাঝি ভাবছে আমার নৌকোয় আজ 3 দিন কেউ পারাপার হয়নি, 3 দিন আমার বাড়িতে রান্না হয়নি, আমার ছেলেরা অভুক্ত হয়ে পড়ে আছে, জল খেয়ে পড়ে আছে, তাহলে বোধহয় আজকেও তো বেলা বেড়ে যাচ্ছে, কেউ পারাপার হবে না। মাঝি গালে হাত দিয়ে সংসারের কথা চিন্তা করছে, আর এমন সময় লক্ষণ ঠাকুর পেছন থেকে ডাক দিচ্ছে, ও মাঝি ভাই, আরে এদিকে এসো, এদিকে, হ্যাঁ তোমাকে ডাকছি, এদিকে এসো। আর অমনি মাঝি আনন্দে ভাবছে, যাক বাবা অন্তত একজন তো পেরোবে, একটা কড়ি তো পাওয়া যাবে। তাড়াতাড়ি নৌকাটা নিয়ে এসেছে। হ্যাঁ ঠাকুর আসুন, আসুন ঠাকুর আসুন, পার করে দিতে হবে তো। লক্ষণ বললেন, আমি একা পার হব না, সঙ্গে আরো 2 জন আছে। মাঝি হিসেব করে নিচ্ছে, তাহলে 3 জন পার হবে, মানে 3টে কড়ি, 3টে টাকা অন্তত পাওয়া যাবে।
তা যান, ঠিক আছে, আপনি তাড়াতাড়ি সঙ্গে যে দুজন আছে নিয়ে আসুন, আমি ততক্ষণ আমার এই ছেঁড়া গামছাটা দিয়ে আমি নৌকোটাকে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। লক্ষণ ঠাকুর রামচন্দ্রকে আনতে গেলেন, আর মাঝি ছেঁড়া গামছা দিয়ে নৌকোটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। আর পরিষ্কার করে দিয়ে রাধে রাধে এদিকে লক্ষণ ঠাকুর ডাক দিচ্ছে, এই যে মাঝি, আমরা চলে এসেছি। আর মাঝি নৌকোটা পরিষ্কার করে যেই পিছন ফিরে তাকিয়েছে, অমনি চমকে উঠলেন। এ কি? তাকিয়ে দেখলেন, চমকে গেলেন, দেখলেন রামচন্দ্রের মুখের দিকে। আর ভগবানের মুখের দিকে তাকিয়ে মাঝির যেন অন্তরটা ভরে উঠল, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে। আহা, ওগো আমি কি রূপ হেরিনু, মধুর মুরতি প্রীতি রসেরি সা। আমি কি রূপ হেরিনু, মধুর মুরতি প্রীতি রসের সা। আমার হেন লয় মনে এ তিন ভুবনে, তুলনা নাহি কো যা। হেনলয় ভনে এ তিন ভুবনে, তুলনা নাহি কো যার। বলি তার তুলনা আর কি আছে? তার তুলনা আর কি আছে? ওগো চেয়ে দেখো ব্রহ্মাণ্ড মাঝে, তার তুলনা আর কি আছে? চেয়ে দেখো ব্রহ্মাণ্ড মাঝে, তার তুলনা আর কি আছে? রামচন্দ্রের দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে আছে। লক্ষণ ঠাকুর এরকম করছে, এই যে এই যে, ও মাঝি ভাই, আরে কি হলো, কি কি দেখছো? মাঝি বলে উঠলেন, ঠাকুর ইনি কে? না ইনি আমার দাদা। না কিছু মনে করবেন না, আপনার দাদার নাম কি গো? আপনার দাদার নাম কি? হরি বল। সঙ্গে সঙ্গে লক্ষণ ঠাকুর বললেন, কেন আমার দাদাকে চেনো না? আমার দাদা হচ্ছে অযোধ্যার রাজা দশরথ, আর দশরথের পুত্র যার নাম হলো রঘুনন্দন শ্রীরাম। আর যেই বলেছে রাম, অমনি মাঝি গামছাটা হাতে ছিল ছুঁড়ে ফেলেছে, নৌকোর দাঁড়টা ছিল ফেলে দিয়েছে, কোন রকমে নিজের ধুতির কোঁচাটা ধরে আর ছুটতে ছুটতে যাচ্ছে, আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। মাঝি ছুটছে, রামচন্দ্র বলছে, ভাই দেখো তো, ওর পেছনে যাও। কি ব্যাপারটা হলো বুঝতে পারলাম না। লক্ষণ পেছনে পেছনে যাচ্ছে, আরে কি মুশকিল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মাঝি হাফ কিলোমিটার চলে এসেছে ছুটে, এসে এবার হাঁপাচ্ছে। লক্ষণ ঠাকুর বললেন, আচ্ছা আমার দাদার নাম তুমি জিজ্ঞাসা করলে, আর দাদার নাম বলতেই তুমি সব ফেলে দিয়ে ছুটছো। বলি, আমার দাদা কি বাঘ না সিংহ? হ্যাঁ, আমার দাদাকে দেখে তুমি ছুটে পালালে, আমার দাদা বাঘ না সিংহ? বললেন, কিছু মনে করবেন না, আপনার দাদা কি সেই রাম? কোন রাম? বললেন, সেই রাম। আরে কি মুশকিল, কোন রাম বলবে তো? না বলছি, যিনি ওই একটা পাথরে পা দিয়েছিল আর পাথরটা নারী হয়ে গিয়েছিল। একটা পাথরে পা দিতে পাথরটা নারী হয়ে গিয়েছিল, আপনার দাদা কি সেই রাম? লক্ষণ ঠাকুর ভাবছে, তাহলে আমার দাদা সম্পর্কে অনেক খবর জানে। বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, আমার দাদা সেই রাম। বললেন, তাহলে হাত জোড় করছি, আপনার দাদাকে আমার নৌকোতে তুলব না। কেন আমার দাদাকে তুই নৌকোতে তুলবি না কেন? বলে, আপনার দাদা একটা পাথরে পা দিলে যদি পাথর নারী হয়ে যায়, আপনার দাদা আমার কাঠের নৌকোতে পা দিলে আর নৌকোটা যদি নারী হয়ে যায়, আমার ব্যবসা চলবে কোথা থেকে? লক্ষণ ঠাকুর মাথা ঠুকছে আর বলছে, ওরে সর্বনাশ, আরে তোমার কি লেখাপড়া একবারে নেই? বিদ্যা বুদ্ধি নেই? আরে ও তো গৌতম ঋষির স্ত্রী অহল্যা দেবী ছিলেন। ইন্দ্র যার সতীত্ব নাশ করেছিল, ঋষি গৌতম তার স্ত্রীকে অভিশাপ দিল, তুমি পাথর হয়ে যাও, একটা জায়গায় পড়ে থাকবে, তুমি সব কিছু দেখতে পাবে কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। তুমি পাষাণী হয়ে থাকবে, তোমার শীতকালে ঠান্ডা লাগবে, তোমার গ্রীষ্মকালে সারা দেহটা জ্বলবে, তুমি বর্ষাকালে ভিজবে, তুমি আর্তনাদ করবে,
কিন্তু তোমার আর্তনাদ কেউ শুনতে পাবে না। তখন অহল্যা দেবী কেঁদে কেঁদে বলেছিলেন, স্বামী তাহলে আমি কি কখনো উদ্ধার হব না? বলে ত্রেতা যুগে যেদিন রামচন্দ্র আসবে, রামচন্দ্রের চরণ স্পর্শে তুমি উদ্ধার হয়ে যাবে। হরি হরি বল। তাহলে তুমি আমার দাদাকে ওঠাতে এবার নৌকোতে নিশ্চয়ই তুলবে। হরি বল। মাঝি বললেন, আচ্ছা আচ্ছা রাধে রাধে, আমার যতদূর আমার কাছে খবর আছে আপনার দাদা ওই অহল্যারূপী পাষাণের গায়ে কিন্তু পা দেয়নি। মা অহল্যার গায়ে পা দেননি। রামচন্দ্র জানে যে ওটা পাথর নয়, রামচন্দ্র জানে একজন ব্রাহ্মণের স্ত্রী, তাই তিনি জেনে শুনে পাটা দিতে পারবেন না। তাহলে উদ্ধার হলো কি করে? না ভগবান রামচন্দ্র পাটা তুললেন আর পায়ের একটা ধুলো পাথরে পড়লো আর অমনি পাথরটা উদ্ধার হয়ে গেল। তাহলে আপনার দাদাকে আমি তুলবো কি করে? হরি বল। বলে কোলে করে নিয়ে যাব, কোলে করে নিয়ে গিয়ে বসিয়ে দেব নৌকোতে, আবার ওপার চলে গেলে কোলে করে নামিয়ে দেব, আমার দাদা তোমার নৌকোতে পা দেবে না। মাঝি বলল, তোমার দাদার পায়ের ধুলো যদি একটা পড়ে তাহলেই তো কামাল হয়ে যাবে। বললেন চিন্তা নেই মাঝি ভাই, তুমি এক কাজ করো, তুমি আমার দাদার পাগুলো ধুয়ে নাও। পাগুলো ধুয়ে মুছে নিলে যাতে ধুলোবালি না থাকে। মাঝি বলল ঠিক আছে চলুন। ঠিক আছে যখন বলছেন তাহলে চলুন, এইভাবেই পার করব। এবার একটা কাঠের গামলা এনেছে, গামলাতে জল এনেছে, রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে বলছেন, ঠাকুর আপনার একটা চরণ দেন। এখন ভগবান রামচন্দ্র ডান চরণটা দিয়েছে। মাঝি ভালো করে ধুয়ে নিজের গামছাতে মুছে আর ডান চরণটা রেখে দিয়ে এবার বাম চরণটা ধুচ্ছে। ভগবান রামচন্দ্র যে 14 বছর বনে গিয়েছিলেন, তিনি কিন্তু জুতো পরে যাননি বাবা, খালি পায়ে গিয়েছে। তা ডান চরণটা ধুয়ে যখন বাম চরণটা ধুচ্ছে, তখন ডান চরণে আবার ধুলো লেগে যাচ্ছে। আবার বাম চরণটা রেখে দিয়ে আবার ডান চরণটা ধুচ্ছে, তখন বাম চরণে আবার ধুলো লেগে যাচ্ছে। আবার যখন বাম চরণটা ধুচ্ছে, তখন আবার ডান চরণে ধুলো লেগে যাচ্ছে। তা লক্ষণ ঠাকুর এমনিতেই মেজাজ একটু গরম হয়ে গেছে। আচ্ছা হচ্ছেটা কি? সারাদিন তো পা ধুলেও সমস্যা যাবে না। মাঝি বললেন, দেখুন এত রাগারাগি করবেন না, পা দুটো পাকে একসঙ্গে ধুতে হবে। তা লক্ষণ বললেন, দুটো পা কি করে একসঙ্গে ধোবে? আমার দাদা দুটো পা তোমাকে এরকম করে দেবে কি করে? বললেন কেন? আপনার দাদাকে বলুন আমার কোলে বসতে বলুন, আমার কোলে আপনার দাদা বসবে আর আমি দুটো পা একসঙ্গে ধুয়ে দেবো, আর একসঙ্গে ধুয়ে ভালো করে মুছে কোলে করে নিয়ে বসিয়ে দেবো। এখন লক্ষণ ঠাকুর বলছে, দাদা গো, এ যে মাঝির পাল্লায় পড়েছি একবার মাওবাদী মাঝির পাল্লায় পড়েছি। ও দাদা, ও যা বলছে তুমি তাই করো দাদা, তুমি ওর কোলে বসো। ভগবান রামচন্দ্র গিয়ে মাঝির কোলে বসেছেন। আর মাঝির কোলে বসেছেন, একদিকে সীতা দেবী দাঁড়িয়ে আছে, একদিকে লক্ষণ ঠাকুর দাঁড়িয়ে আছে। চরণটার অধিকার সীতা দেবীর, চরণের অধিকার লক্ষণের। তারা দুজন দুদিকে দাঁড়িয়ে আছে, আর মাঝির কোলে রামচন্দ্র বসে মাঝি চরণটা ধুইয়ে দিচ্ছেন আর চোখের জলে টপ টপ করে পড়ছে। যদি বলেন কেন, এর কারণ আছে। একবারে বৈকুণ্ঠে ভগবান শ্রী হরি অনন্ত শয্যায় শুয়ে আছে, আর চরণের কাছে লক্ষ্মী দেবী বসে আছেন, ভগবানের চরণ সেবা করছেন। ভগবানের চরণ সেবা করছেন, লক্ষ্মী দেবী চরণের কাছে, ভগবান বসে আছেন, এরকম করে শুয়ে আছেন। আর আপনারা জানেন যে অনন্ত শয্যায় অনন্ত নাগ ফনা বিস্তার করে এরকম করে বিছানায় ফনা বিস্তার করে আছে। তাহলে এই সাপটাকে না, সাপটা হচ্ছে লক্ষণ আর লক্ষ্মী দেবী হচ্ছেন সীতা। তাহলে নিচের দিকে সীতা, ওপরে লক্ষণ এরকম করে আছে। এখন একটা কচ্ছপ অনেক কষ্টে সাধনার বলে, তপস্যার বলে ভগবানের বৈকুণ্ঠে তিনি স্থান পেয়েছে। ওই কচ্ছপটা ভাবলো, আমি একবার প্রভুর চরণটাতে হাত দেব, একবার ভগবানকে ছোঁব। কচ্ছপ অনেক কষ্টে পায়ের দিকে এভাবে উঠতে উঠতে ওপরে যাচ্ছে, আর যখন পায়ের দিক থেকে উঠছে তখন লক্ষ্মী দেবী তাকে ঠেলে নিচে ফেলে দিচ্ছে। লক্ষ্মী দেবী নিচে ঠেলে ফেলে দিচ্ছে, ভাবছে তাহলে ওপর দিক থেকে উঠবো। ওপর দিক থেকে যখন মাথার দিক থেকে উঠতে যাচ্ছে, তখন অনন্ত নাগ তার একটা ফনা দিয়ে কচ্ছপটাকে ঠেলে ফেলে দিচ্ছে।
পায়ের দিকে উঠতে গেলে লক্ষ্মী দেবী ফেলে দিচ্ছে, মাথার দিকে উঠতে গেলে অনন্তনাগ ফেলে দিচ্ছে। বারবার চেষ্টা করে যখন পায়ের কাছে যেতে পারছে না, তখন ওই কচ্ছপ কাঁদতে কাঁদতে বলছে, প্রভু তাহলে কি আমি তোমাকে কোনোদিন ছুতে পাবো না? আমি কি তোমার পায়ের কাছে কোনোদিন যেতে পারবো না? তোমার চরণের অধিকার কি শুধু মা লক্ষ্মীর? আমি যখন পায়ের দিকে উঠতে যাচ্ছি তখন মা লক্ষ্মী আমাকে ঠেলে দিচ্ছেন, মাথার দিকে উঠতে গেলে অনন্তনাগ ফেলে দিচ্ছে। তাহলে কি আমি তোমার চরণের হাত দিতে কোনোদিন পারবো না? আমি কি তোমার চরণ কোনোদিন ছুতে পারবো না? অন্তর্যামী ভগবান ভক্তের কান্না অন্তর থেকে উপলব্ধি করে মনে মনে বলছেন, হে কচ্ছপ তুমি কাঁদবে না। পায়ের দিকে উঠতে গেলে লক্ষ্মী ফেলে দিচ্ছে, মাথার দিকে উঠতে গেলে অনন্তনাগ ফেলে দিচ্ছে। এরা দুজন তোমাকে আমার পায়ের কাছে আসতে দিচ্ছে না। আমি কথা দিচ্ছি, ত্রেতা যুগে তুমি হবে মাঝি, তুমি মাঝি হবে, আর এই লক্ষ্মী হবে সীতা, আর এই অনন্তনাগ হবে লক্ষণ। এরা দুজন দাঁড়িয়ে থাকবে, আর তুমি আমার চরণ কোলে নেবে। তুমি আমার চরণ কোলে নেবে। তুমি আমার চরণ কোলে নেবে। আমার চরণ ধোয়াইবে। আমি এই আশীর্বাদ করলাম তোমায়। আমার চরণ ধোয়াইবে। এই আশীর্বাদ করলাম তোমায়। আমার চরণ ধোয়াইবে। সেই দিন ভগবান কথা দিয়েছিলেন, এরা দুজন দাঁড়িয়ে দেখবে তুমি আমার চরণটা ধোয়াবে। তাই মাঝির কোলে রামচন্দ্র বসেছেন, আর মাঝি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রামচন্দ্রকে কোলে করে নৌকোতে বসিয়ে দিয়েছে। বলে দিয়েছে, খবরদার তোমার চরণ যেন আমার কাঠের নৌকোতে না ছোঁয়ায়। তাই ভালো করে সাবধানে বসিয়ে দিয়েছে। এইবার কাঠের গামলাতে যে ভগবানের চরণ ধৌত জল চরণামৃত রয়েছে, মাঝি সেই গামলাটা হাতে নিয়ে লক্ষণ ঠাকুরের কাছে দাঁড়িয়ে বলছে, ঠাকুর এটা তাহলে কি করব? আপনার দাদার পা ধোয়া জল আছে, কি করব? লক্ষণ ঠাকুরের মেজাজ এবার একটু আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। তিনি বললেন, এক কাজ করো, ওই দাদার চরণামৃত গঙ্গার জলে ঢেলে দাও, যাও। মাঝি বললেন, বাবা বাহ, আমি আপনার উপকারের কথা ভাবছি, আর আপনি আমার ব্যবসা বন্ধের কথা ভাবছেন। বলে কেন? না, আপনার দাদার চরণ ধৌত জল যদি গঙ্গায় ঢেলে দিই, আর গোটা গঙ্গাটা যদি নারী হয়ে যায়, তাহলে আমার ব্যবসা নৌকোটা চলবে কোথায়? লক্ষণ ঠাকুর তখন মাথায় হাত দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গঙ্গায় ফেলতে হবে না, তুমি এই এই পাথরের ওপরে এই মাটিতে ঢেলে দাও। মাঝি বললেন, আচ্ছা আপনার দাদার চরণামৃত এই মাটিতে ঢেলে দেব, তা আপনি কি চাইছেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায়? বলে কেন? না, এত পাথরের মধ্যে দাদার চরণামৃত ঢেলে দিলে এতগুলো পাথর যদি নারী হয়ে যায়, আর কেউ যদি আমার সঙ্গে আমার বাড়ি যায়, আমার স্ত্রী আমার সংসারে থাকবে? লক্ষণ ঠাকুর মাথায় হাত দিয়ে রেগে বলছে, তাহলে তোমার যা ইচ্ছে তাই করো, তোমার যা ইচ্ছে তাই করো। যেই বলেছে যা ইচ্ছে তাই করো, অমনি লক্ষণ ঠাকুর কাঠের গামলাটা হাতে ধরে ভগবানের চরণামৃত পান করে। ভগবানের চরণামৃত পান করে। ভগবানের চরণামৃত পান করে। চরণামৃত পান করে। বহু ভাগ্য ফলে পেয়েছি বলে। চরণামৃত পান করে। ভাগ্য ফলে পেয়েছি বলে। হায় আমার জনান হৃদয় গৌর প্রেমানন্দে। রাখো এমন জনান জানবো না রে। হৃদয় মাঝে ধরে রাখো চরণামৃত পান করে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, একটু ভেবে দেখুন মা, এইবার ঘটনা কি ঘটলো। এখন তিনজনেই নৌকোতে উঠেছে,
মাঝি চরণামৃত পান করেছেন, এবার নৌকোটা চালিয়ে নিয়ে যাচ্ছেন মাঝি। নৌকো ধীরে ধীরে চলছে, তিনজন বসে আছে, হরি বল রাধে রাধে। এমন সময় ঘটনা কি ঘটলো দেখুন। মাঝি তো যাচ্ছেন মনের আনন্দে, আরে পার না লগোগে শ্রী রাম কে বিনা, और राम ना मिलेगा हनुमान के बिना। उलूध्वनि अरे पार ना लगोगे श्री राम के बिना, और राम ना मिलेगा हनुमान के बिना। श्री राम के बिना, और राम न मिलेगा हनुमान के बिना। अरे वेदों ने पुराणों ने कह डाला, राम जी के साथी बजरंग वाला। राम जी के साथी बजरंग वाला। अरे जी हनुमान नहीं, अरे जी हनुमान नहीं, राम के बिना रास्ता न मिलेगा हनुमान के बिना। নৌকোটা গঙ্গার মাঝখানে এসেছে। মাঝখানে এসে মাঝি কি করছে, নৌকোটাকে বন বন করে ঘোরাচ্ছে, গোল গোল করে এরকম এরকম ঘোরাচ্ছে। তার নৌকোটাকে যখন ঘোরাচ্ছে, নৌকোর মধ্যে যারা বসে আছেন মা, এবার তাদের মাথাটা ঘুরবে। নৌকো ঘোরাচ্ছে, তা রামচন্দ্র বলছেন ভাই দেখো তো, মাঝিকে জিজ্ঞাসা করো নৌকোটা ঘোরাচ্ছে কেন, মাথাটা যে ঘুরছে, নৌকো ঘোরাতে বন্ধ করো। লক্ষণ ঠাকুর রেগে গিয়ে বলছে আচ্ছা মাঝি তুমি কি পেয়েছো বলো তো, তখন থেকে আমাদের বিরক্ত করছো, তুমি নৌকোটা ঘোরাচ্ছ কেন, আমার দাদার মাথা ঘুরছে, তুমি নৌকো ঘোরানো বন্ধ করো। মাঝি বললেন বারে এই 5 মিনিট নৌকোটা ঘোরাচ্ছি বলে আপনার দাদার অসুবিধে হচ্ছে, তা আপনার দাদাকে বলুন আগে আমার ঘোড়াটা বন্ধ করতে, আপনার দাদাকে বলুন আমার ঘোড়াটা বন্ধ করতে। আমরা যে 84 লক্ষ জনই ভ্রমণ করছি, এই ঘুরছি, এই যে 84 লক্ষ জনই ঘুরছি, রাধে রাধে। ও যে ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত, ওই ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। তুমি কি দোষে করিলে আমায় ছটা কুলুর অনুগত, করলে আমায় ছটা কুলুর অনুগত। মায়াময় ঘুরাবি কত, মায়াময় ঘুরাবি কত, কুলুর চোখ ঢাকা বলদের মতো। মায়াময় ঘুরাবি কত, মায়াময় ঘুরাবি কত। আপনার দাদা যে আমাদেরকে 84 লক্ষ জনই ভ্রমণ করাচ্ছে, ঘোরাচ্ছে, এই ঘোরাটা বন্ধ করতে বলুন। রামচন্দ্র লক্ষণকে বলছে ভাই ওকে বলে দাও, ওকে বলে দাও যে ওর ঘোড়াটা আমি বন্ধ করে দেব। এই যেই বলতেই অমনি মাঝি কোনো রকমের 3 জনকে এপার থেকে ওপারে পৌঁছে দিয়েছেন। এবার 3 জন যথারীতি নেমে গেছে। নেমে গিয়ে এইবার লক্ষণ ঠাকুর রামচন্দ্রকে বলছে দাদা ওকে 3টে কড়ি দিয়ে দাও, 3টে কড়ি দিয়ে দাও। রামচন্দ্র বললেন ভাই আমরা তো বনবাসে এসেছি, টাকা পয়সা কিচ্ছু সঙ্গে করে আনিনি, তাহলে ওকে কি দেব? সীতা দেবীর হাতে একটা আংটি ছিল, অরুন্ধতী দেবী দিয়েছিলেন, সেই আংটিটা খুলে আর অমনি লক্ষণ ঠাকুরের হাতে দিয়েছে, লক্ষণ ঠাকুর মাঝিকে দিয়েছে।
আর যেই মাঝিকে দেবার জন্য হাতটা বাড়িয়েছে, মাঝি অমনি হাতটা সরিয়ে নিয়ে বলছে, থাক, কিছু লাগবে না, কিছু লাগবে না, টাকা পয়সা কিছু লাগবে না, চলে যান, চলে যান আপনারা, কিছু লাগবে না। লক্ষণ ঠাকুর বললেন, কেন? তুই তো কিছুক্ষণ আগে বলছিলি তোর ছেলেরা 3 দিন না খেয়ে বসে আছে, 3 দিন না খেয়ে বসে আছে, তা আমাদের 3 জনকে পার করলি, আমরা একটা সোনার আংটি দিচ্ছি, এতেও তোর হবে না? মাঝি বললেন, না 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 না, সেজন্য নয়, আমি আসলে আমার তো একটা ব্যক্তিগত ধর্ম আছে, আপনার দাদা যে অফিসে চাকরি করে আমিও সেই অফিসেই চাকরি করি, আপনার দাদা যে কাজ করে আমিও সেই কাজ করি। যেই কথা বলেছে লক্ষণ অমনি সঙ্গে সঙ্গে ধনুর্বাণ ধরেছে, তবে রে বেটা দেখাচ্ছি মজা, এক্ষুনি তোকে মেরে শেষ করে ফেলবো। তুই আমার দাদার সঙ্গে তুই নিজেকে তুলনা করছিস? হ্যাঁ, আমার দাদা যে কাজ করে তুইও সেই কাজ করিস। মাঝি বললেন, দেখুন আপনি আমাকে মারলে না আমারই 3টে লাভ হবে, আপনি আমাকে মারবেন আমার 3টে লাভ হবে। লক্ষণ বললেন, কি লাভ হবে? মানে প্রথম লাভ হবে, আপনি আমাকে মারলে আমার দেহটা গঙ্গার জলে পড়বে, অর্থাৎ মৃত্যুর পরে আমার গঙ্গা প্রাপ্তি হবে, এটা 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ, আপনি আমাকে মারবেন, আমি আপনার দাদার দিকে তাকিয়ে মরব, আর আপনার দাদার দিকে তাকিয়ে যে মরে সে পরজন্মে আবার আপনার দাদাকে পেয়ে যাবে, এটা 2 নম্বর লাভ। আর 3 নম্বর লাভ, আমি মরে গেলে আমার ফ্যামিলির দায়িত্ব আপনার দাদা রামকে নিতে হবে, আমার ফ্যামিলির দায়িত্ব আপনার দাদা রামকে নিতে হবে। বললেন, কেন? আমার দাদা তোর ফ্যামিলির দায়িত্ব নেবে কেন? বলে, বারে, যদি কোনো এলাকায় বন্যা হয়, যখন সব কিছু ঘর বাড়ি ভেঙে যায়, মানুষ যখন অসহায় হয়ে যায়, সরকার সাহায্য করে না? সরকার তখন চিড়ের প্যাকেট, মুড়ির প্যাকেট, জলের প্যাকেট, কত পাউরুটি, কত বিস্কুট সরকার সাহায্য করে ত্রাণ তহবিল থেকে। তাহলে আমি যদি মরে যাই, আপনার দাদা রাম হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সরকার, আমি মরে গেলে ফ্যামিলির দায়িত্ব নিতে হবে না? লক্ষণ ঠাকুর দাদাকে বলছে, দাদা গো, তুমি আর আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের হেডমাস্টার ছিল দাদা। হরি বল, রাধে রাধে। ও দাদা, এবার কি বলবো বলো? হরি বল। লক্ষণ ঠাকুর বলছে, তাহলে তুই যদি এত কিছু জানিস, তুই কি করে বলছিস যে আমার দাদা আর তুই একই কাজ করিস? তুই একটা সামান্য মাঝি। মাঝি তখন হাত জোড় করে বলছেন, লক্ষণ ঠাকুর, আপনি আমাকে বলছেন আপনার দাদা আর আমার দাদার মিল কোথায়? তো আপনার দাদাও মাঝি আর আমিও মাঝি, আমি হলাম একটু ছোট মাঝি, আমি এই গঙ্গা নদীর মাঝি, আর আপনার দাদা রাম হচ্ছে ভবসাগরের মাঝি। আমি সামান্য গঙ্গার মাঝি, আপনার দাদা রাম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাঝি। তাই আজকে যেমন আপনার দাদাকে আমি বিনা পয়সায় পার করে দিলাম, যেদিন আমি এসে এই ভবের ঘাটে দাঁড়াবো, যেদিন আমি এসে ভবের ঘাটে দাঁড়াবো, আজকে যেমন আমি বিনা পয়সায় পার করে দিলাম, হে প্রভু রাম, আমার মৃত্যুর পরে তুমি বিনামূল্যে পার করে দিও প্রভু গো, আমায় বিনা মূল্যে পার করে দিও। আমি আর তো কিছু তুমি বিনা মূল্যে পার করে দিও। আমি আর তো কিছু চাই না দয়া, ওই জনা
মূল্যে পার করে দিও গো। বিনামূল্যে পার করে আজকে যেমন আমি বিনা পয়সায় পার করে দিলাম, যেদিন আমি ভবের বাজারে এসে দাঁড়াবো তুমি আমাকে বিনা পয়সায় পার করে দেবে। তাহলে ভালো করে ভেবে দেখুন মা, ভগবানই একমাত্র পারাপার করতে পারেন। তিনি পারেন আমাদের এই ঘোড়াটাকে বন্ধ করে দিতে। এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করছি, ঘুরছি, তিনি পারে আমাদের ঘোড়াটা বন্ধ করতে। তাই মা যশোদা যখন মাটির ভাণ্ডের মধ্যে লাঠিটা দিয়ে ঘোরাচ্ছিলেন, ওই লাঠিটা যে ঘুরছিল, ভগবান লাঠিটা ধরতেই লাঠি ঘোড়াটা বন্ধ হয়ে গেল। ভগবান বুঝিয়ে দিলেন তোমার ঘোড়াটা আমি বন্ধ করতে পারি। রাধে রাধে। আসুন, আজকে কি হলো, যখনই মাটির কলসি লাঠিটা স্থির হয়ে গেল, তখনই মা যশোদা ভগবানকে ভালো করে কোলে নিয়েছে মা। আর কোলে নিয়ে বললেন, ওরে গোপাল, তোর এত বুদ্ধি, হ্যাঁ তোর এত বুদ্ধি, তোর খিদে পেয়েছে না বাবা? বল, তুই তুই খেতে চাস তো? তুই যত নবনী খাবি আমি তোকে নবনী দেব, কিন্তু একটা শর্ত আছে। রানী কহে নীলমণি তোরে দেব ক্ষীরমণি। একটা শর্ত। কি শর্ত? না, আমাকে আগে তোকে নাচ দেখাতে হবে। তুই ভালো নাচ করিস, গোটা পাড়ার লোক বলে, সবাই বলে তুই ভালো নাচ করিস, অথচ আমি তোর মা, আমি তোর নাচ দেখলাম না, সবাই তোর নাচ দেখলো। তুই আমাকে নাচ করে দেখাবি আগে, তারপর তুই যত নবনী খাবি আমি তোকে খেতে দেব বাবা। যেই বলেছে, এখন ভক্তাধীন ভগবান, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই হচ্ছে ভগবানের কাজ। তিনি ভক্তাধীন ভগবান। ভগবান কিন্তু সব সইতে পারে মা, ভগবান অহংকার সইতে পারেন না। আর যদি কোনো ভক্ত কাঁদেন, বলে ভগবান তা সইতে পারে না। এই দুটো জিনিস ভগবানের সহ্য হয় না। এক, যদি ভক্ত কাঁদে ভগবান সইতে পারেন না, আর যদি কেউ অহংকার করেন ভগবান তা সইতে পারেন না। রাধে হরি বল। প্রমাণ আছে মহাভারতে। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতে গেছেন, আর পঞ্চপাণ্ডব জিতে গেছেন যার দয়াতে, তাকে কিন্তু ভুলে গেছে। অর্জুন বলছে আমার জন্য জিতেছে, আর ভীম বলছে আমার জন্য জিতেছে। ভীম বলে না না আমার জন্য, আমি এত লোককে মেরেছি। অর্জুন বলছে আমি তোমার থেকেও আরেকজন কত লোককে মেরেছি। ভীম বলে আমার ক্ষমতা বেশি, অর্জুন বলে আমার ক্ষমতা বেশি। এই দুজনেই অহংকার করতে করতে যাচ্ছে। আর হঠাৎ এমন সময় দুজনে শুনতে পেলেন কে যেন খিলখিল করে হাসছে। চমকে উঠলেন ভীম, অর্জুনকে বলছেন ভাই দেখো তো কে এমন হাসছে, অট্ট হাসি, দেখো তো, তাকে একবার দেখতে যদি পাই শেষ করে ফেলবো। অর্জুন তখন সামনে পেছনে ডাইনে বামে চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নেই। তাহলে কে হাসছে? হঠাৎ করে অর্জুন আকাশের দিকে তাকিয়ে দেখছে, দেখে মাথার ওপরে একটা কাটা মাথা খিলখিল করে হাসছে। আর এই কাটা মুন্ডটা, বড় বড় দাঁত আছে, বড় বড় চোখ আছে, আলকাতরার মতো
কদাকার, গায়ে রং কালো, এই রাক্ষসের একটা মাথা দেখে অর্জুন বললেন, দাদা দাদা দেখো 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 দেখো, একটা রাক্ষসের মাথা আমাদের হাসছে। যেই বলেছে অমনি ভীম 80 মনের গদাটা তুলেছে, আর গদাটা তুলে বললেন, তবে রে বেটা দেখাচ্ছি মজাদার। গদাটা ঘুরিয়ে ঘুরিয়ে যেই মারতে যাবে, অমনি অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, আরে অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, আজ ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আরে 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 আরে, ও ভীম দাদা, ও দাদা ও দাদা, এত রেগে গেছো কেন গো দাদা? কাকে মারবে? কাকে মারবার জন্য তুমি এত রেগে গেছো? গদাটা ঘোরাচ্ছ। ভীম বললেন, কৃষ্ণ তুমি আগে আমার হাতটা ছাড়ো, আগে আমার হাতটা ছাড়ো, আগে ওকে মারবো তারপরে তোমার সঙ্গে কথা বলবো। ভগবান বললেন, না আগে আমার কথা শোনো তারপরে মারবে। ভীম বললেন, না আগে মারবো তারপরে তোমার কথা শুনবো। আবার ভগবান বলে, আগে আমার কথা শোনো, পরে কিন্তু পস্তাতে হবে। বলো বলো কি বলছো? ভগবান বললেন, তুমি যাকে মারবার জন্য গদাটা তুলেছ না, ও কিন্তু তোমার নাতি হয় গো দাদা। আগেই বলে দিচ্ছ, ও কিন্তু তোমার নাতি। ভীম রেগে গিয়ে বলে হচ্ছে, কৃষ্ণ তুমি কি এই মুহূর্তে আমার সঙ্গে ইয়ার্কি করছো? ভগবান বললেন, আমি তোমার সঙ্গে ইয়ার্কি করছি না গো দাদা, সত্যি বলছি, ও তোমার নাতি। অসম্ভব, একটা রাক্ষস, একটা কাটা মুন্ড কখনো আমার নাতি হতে পারে না, একটা রাক্ষস কখনো আমার নাতি হতে পারে না, কারণ আমি একটা দামি বিখ্যাত বংশে জন্মগ্রহণ করেছি। ভগবান বললেন, তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো সেই বংশের ছেলেই হচ্ছে এই কাটা মুন্ডটা। তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো সেই বংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রৌদ্রাস্য, রৌদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাপি, সমাপির পুত্র কুকু, ককুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম, তোমার ছেলের নাম ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যার নাম হলো বর্বরিক। হরি হরি বল। তাহলে ঘটোৎকচ যদি তোমার ছেলে হয়, ঘটোৎকচের ছেলে কি তোমার নাতি নয়? এই কথা যেই বলেছে, ও মা, সঙ্গে সঙ্গে ভীমের হাত থেকে গদাটা ধড়াম করে মাটিতে পড়েছে। ভীম হাত জোড় করে বলছে, কৃষ্ণ ও যদি আমার নাতি, তাহলে আমার নাতির হাত কোথায়? হাত নেই, পা নেই, ধরটা নেই, শুধু মুন্ডটা দেখতে পাচ্ছি কেন? আমার স্বামীর, আমার নাতির এই দুর্গতি কে করেছে? ভগবান নিজের বুকে হাত দিয়ে বললেন, আমি, আমি। তোমার নাতি বর্বরিক যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেই শুরু হবে, বর্বরিক যাচ্ছে একটা ভাঙা রথে বসে, ভাঙা রথে বসে ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে। জয় জগন্নাথ
জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ রথে বসে ভগবানের নাম গাইতে গাইতে বর্বরিক যাচ্ছেন আর হরি নামে ভগবান হরি সামনে দাঁড়িয়ে বলে উঠল, এই ছেলে, এই যে দাঁড়াও দাঁড়াও। বর্বরিক রথটা দাঁড় করিয়েছেন। ভগবান বললেন, কি নাম তোমার? আজ্ঞে ঠাকুর, আমার নাম বর্বরিক। কোথায় যাচ্ছ? না, আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে। কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি যাচ্ছ? তুমি কি যুদ্ধ দেখতে যাচ্ছ না যুদ্ধ করতে যাচ্ছ? হতে পারে আগামী কালকে ফাইনাল খেলা হবে, আপনারা জানেন। তা খেলা অনেকে দেখতে মাঠে যায়, আবার অনেকে টিভিতে, আবার অনেকে খেলা খেলতে যায়, হতে পারে। তা তুমি দেখতে যাচ্ছ না করতে যাচ্ছ যুদ্ধ? বলে না না, আমি দুটোই, আমি যুদ্ধ দেখবো আবার যুদ্ধ করব। বলে আচ্ছা, তা তুমি যুদ্ধে ওখানে তোমার কে আছে আত্মীয়? তোমার বাবা, কাকা, জ্যাঠা, মামা, খুড়ো কেউ আছে? বললেন হ্যাঁ, আমার তো দাদু আছে। কে তোমার দাদু? তোমার দাদুর নাম কি? আমার দাদু ভীম। ও, তুমি ভীমের নাতি? হ্যাঁ, আমি ভীমের নাতি। বলে তাহলে নিশ্চয়ই তুমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করবে। পঞ্চপাণ্ডবের দলে যোগদান করবে? বর্বরিক মাথা নেড়ে বলছে, না 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 না, আমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করব না, আমি দাদু দুর্যোধনের দলে যোগদান করব। এই ছেলে, বাচ্চা ছেলে তুমি, অবধ বালক তুমি, তোমার দাদু হচ্ছে ভীম, আর ভীমের দল ছেড়ে দিয়ে দুর্যোধনের দলে যোগদান করবে কেন? বললেন আসলে ঠাকুর, আমার মা যেদিন মারা যায় না, মারা যাওয়ার আগে আমার মা আমার হাতটা ধরে বলেছিল, বাবা বর্বরিক, যদি কোনোদিন কখনো কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস, তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ, সেই দুর্বল পক্ষে যোগদান করিস। তাই আমি আমার মাকে ছুঁয়ে কথা দিয়েছিলাম, আর সেই কারণেই আমি দুর্বল পক্ষেই যোগদান করব। ভগবান বললেন, বর্বরিক, তুমি বুঝি জানো না? তোমার অঙ্কে জ্ঞান নেই, তুমি জানো না কিছুই। ভীমের দলে, পঞ্চপাণ্ডবের দলে আছে 7 অক্ষহীনী সেনা, আর দুর্যোধনের দলে আছে 11 অক্ষহীনী সেনা। তাহলে যাদের দলে আছে 11 আর এদের দলে আছে 7, তুমি তাহলে দুর্যোধনের দলে যাচ্ছ কেন? ওরা তো দুর্বল নয়, দুর্বল তো পঞ্চপাণ্ডব। বর্বরিক বললেন, ঠাকুর, পঞ্চপাণ্ডব কখনো দুর্বল নয়, কখনো দুর্বল নয়। বলে কেন? পঞ্চপাণ্ডবে তোমার দাদু ভীমের জন্য নাকি অর্জুনের জন্য? বললেন না না না, ভীম, অর্জুন, নকুল, সহদেব এদের কারোর জন্য নয়। পঞ্চপাণ্ডব দুর্বল এই জন্যই নয়, কারণ যে পক্ষে তুমি থাকো, যে পক্ষে তুমি আছো, বলি তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, কত বড় কথাটা উপলব্ধি করেছে 12 বছরের ছেলে, যে যে পক্ষে তুমি থাকো তারা কোনোদিন দুর্বল হয় না। এটাই হয় বাবা, এটাই হয়। রাধে রাধে।
আমরা ভুলে যাই, যখনই কোনো একটা কাজ সাকসেস হয়ে যায় তখনই ভাবি আমি আমার ট্যালেন্টের জন্য, আমার জন্য এই বাড়িটা দাঁড় করাতে পেরেছি, আমারই জন্য এই মন্দিরটা হয়েছে, আমারই জন্য ফ্যামিলি বেঁচে আছে। এটা মূঢ়তার লক্ষণ। আমি হলাম নিমিত্ত মাত্র, এটা আগে উপলব্ধি করতে হবে। এটা 12 বছরের ছেলে উপলব্ধি করেছে, বললেন যে পক্ষে তুমি থাকো তারা কখনো দুর্বল হয় না। আর তখনই ভগবান বললেন বর্বরিক, তাহলে যুদ্ধে যেতে গেলে আগে আমার কাছে পরীক্ষা দিয়ে যেতে হবে, আগে আমার কাছে পরীক্ষা দাও। বলো ঠাকুর কি পরীক্ষা দেব? বলো ওই যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছ, ওই তেঁতুল গাছে অসংখ্য অসংখ্য কোটি কোটি পাতা আছে, একটা বান মেরে গাছের সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে। পারবে? বর্বরিক বললেন চেষ্টা করে দেখবো ঠাকুর, যদি তুমি কৃপা করো তাহলে পারবো। বেশ, তাহলে দেখি। বর্বরিক একটা তীর ধেনুক হাতে নিয়ে চোখ বন্ধ করে গোবিন্দের চরণের ধ্যান করতে লাগলেন। আর ভগবানের চরণের যেই ধ্যান করতে লাগলেন, অমনি ভগবান দেখলো যে বর্বরিকের চোখ বন্ধ। এই মতো অবস্থায় ভগবান ছুটে গিয়ে গাছ থেকে 2টো পাতা ছিঁড়ে নিয়েছে, একটা হাতে রেখেছেন আর একটা পায়ের তলায় রেখে ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে। আর বর্বরিক গোবিন্দের ধ্যান করে গাছটাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিয়েছে। যেই তীরটা ছুঁড়ে দিল, গাছের যত পাতা ছিল সব ছিঁড়ে গেল, সব ছিদ্র হয়ে গেল। বর্বরিক বললেন ঠাকুর তাহলে এবার আমাকে যেতে দাও, দেখো গাছের সব পাতা ছিঁড়ে গেছে। ভগবান বললেন দাঁড়াও, সব পাতা ছিঁড়তে পেরেছো কিন্তু 2টো পাতা ছিঁড়তে পারোনি, দেখাও সেই 2টো পাতা কোথায়। ভগবান হাতটা খুলে দেখাচ্ছে, এই দেখো। বর্বরিক বললেন ঠাকুর আমি দেখবো না, তুমি দেখো। ভগবান হাতটা কাছে এনে দেখছে হাতের পাতাটা ছিঁড়ে গেছে। ভাবলেন তাহলে হাতটা চাপ লেগেছে, হাতে চাপ লেগেছে তাই ছিঁড়ে গেছে। আচ্ছা দাঁড়াও, আমার পায়ের তলায় একটা পাতা আছে। আর যেই চরণটা সরিয়েছে দেখছে চরণের তলার পাতাটাও ছেঁড়া। ভগবান চিন্তা করতে বাধ্য হলেন যে আমি যাকে হাতে রেখেছি তাকে যদি এ বিনাশ করে দেয়, আমি যাকে পায়ের তলায় রেখেছি তাকে যদি এ বিনাশ করে, তাহলে এ যদি দুর্যোধনের দলে যায় তাহলে এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। কারণ পঞ্চপাণ্ডবকে আমি আমার পায়ের তলায় রেখেছি, ঠাঁই দিয়েছি। তাহলে এ যদি দুর্যোধনের দলে যায় তাহলে এর হাত থেকে তো পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। এই তখনই ভগবান পরিত্রাণায়া সাধুনাম বিনাশায়া চ দুষ্কৃতম। ভগবান বললেন বর্বরিক আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। যেই এ কথা বলেছে বর্বরিকের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বর্বরিকের চোখ দিয়ে জল পড়ছেন। বর্বরিক ভাবছেন মনে মনে যে আমি ভেবেছিলাম দুর্যোধনের দলে গেলে কোনো একজন ভক্তের হাতে মরতে পারবো, হয় যুধিষ্ঠির হাতে, নইলে ভীমের হাতে, নইলে অর্জুনের হাতে, কোনো একজন ভক্তের হাতে মরতে পারবো। কিন্তু আমার এমন ভাগ্য যে আমি ভগবানের হাতে মরবার সুযোগ পাবো। আহা, রাধে রাধে। এই ভগবানের হাতে মরতে পারবে ভেবে আনন্দে তিনি কাঁদছেন। বললেন ঠাকুর তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। আর অমনি বর্বরিক তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছেন আর ভগবান সুদর্শন চক্রকে বলছে যাও, ওর দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দাও। আর বর্বরিকের মুন্ড থেকে দেহটা আলাদা হয়ে গেল। কাটা মুন্ডটা যখন মাটিতে পড়ে যাচ্ছে, কাটা মুন্ড যখন পড়ে যাচ্ছে, রাধে রাধে, তখন ওই কাটা মুন্ড থেকে ভগবানের নাম বলছে। কত সুন্দর কথা দেখো, আত্ম উপলব্ধি। এই আত্ম উপলব্ধি ছাড়া ভগবানকে চেনার অন্য কোনো রাস্তা নেই বাবা, অন্য কোনো রাস্তা নেই। রাধে রাধে। একজন বলছে যে আমাকে অনেকে দূর থেকে গুলি করলো, কেউ পাথর ছুঁড়লো, কেউ ইট ছুঁড়লো, কিন্তু একটাও আমার গায়ে লাগলো না। বলো তোকে গুলি করলো, তোর গায়ে লাগলো না? নিশ্চয়ই নিশানা উল্টো হয়ে গেছে। বলো না, আমার দিকে এরকম করে সোজা আমি যেদিকে বসে আছি সেখানে লক্ষ্য করে গুলি করলো, কিন্তু আমার গায়ে লাগলো না। পাথর ছুঁড়লো, আমার গায়ে লাগলো না। ইট ছুঁড়লো, লাগলো না। বলেন তুই কোথায় ছিলি? কোথা থেকে তোকে যে গুলি করছিল সে কোথায় ছিল, তুই কোথায় ছিলি? বলে আমি ঘরের ভেতরে দরজা জানলা বন্ধ করেছিলাম, পাঁচিলের বাইরে দাঁড়িয়েছিল যে গুলি করছিল।
পাঁচিলের বাইরে দাঁড়িয়ে গুলি করলে কি তার লাগবে? গুলিটা তো পাঁচিলে গিয়ে লাগবে। বললেন ভগবানের সুরক্ষা পাঁচিলের ভেতরে আমরা সবাই আছি বাবা। হরি হরি বল, হরি বল। এই পাঁচিলের ভেতরে আছি, তিনি যখন কৃপাটা সরিয়ে নেবেন তখন বিনাশ অবশ্যম্ভাবী হবে। তাই যদি বেঁচে আছি তাহলে ভাবতে হবে যে তিনি আমাকে রক্ষা করেছে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গানটা আপনারা শুনেছেন, আমি দুটো লাইন মনে করিয়ে দেব। শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না, ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না, দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল। শুধু তুমি নেই এই দেহটাতে, যদি তুমি না থাকো এ হাত চলবে না, এ কান শুনতে পাবে না, এই চোখ দেখতে পাবে না, এই জিহ্বা নড়বে না। তুমি আছো বলে হাতটা নাড়ছি, পায়ে দিয়ে চলছি, সারা ইন্দ্রিয় কাজ করছে। কিন্তু তিনি যদি চলে যায় তাহলে দেহটা আর কোনো কাজে লাগবে না বাবা। তাই রাধে রাধে, হরি বল, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল, হরি বল, রাধে। তাই ভগবান আজকে দেখুন বর্বরিকের কাটামুন্ড চিৎকার করে বলছে, কৃষ্ণ জগন্নাথ, 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 হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, যেই কাটামুন্ড থেকে ভগবানের নাম বলছেন, ভগবান ছুটে গিয়ে বর্বরিকের কাটামুন্ডটা মাটি থেকে তুলে বুকের মধ্যে নিয়ে ভগবান কেঁদে কেঁদে বলছে, বর্বরিক তুমি আমাকে ক্ষমা করো, বর্বরিক তুমি আমায় ক্ষমা করো। আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি শুধুমাত্র পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম। তুমি আমায় ক্ষমা করো বর্বরিক। বলো বর্বরিক তুমি কি চাও? তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যা চাইবে তাই দেব, বলো তুমি কি চাও? বর্বরিক বললেন, ঠাকুর যদি আমাকে কিছু দিতে হয় তাহলে আমাকে 18 দিন বাঁচিয়ে দাও, 18 দিন বাঁচিয়ে দাও। আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চাই, কিন্তু আমি যুদ্ধ দেখব আমাকে যেন না কেউ দেখতে পায়। আমি যুদ্ধ দেখব কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায়। ভগবান বললেন, তথাস্তু, তুমি যুদ্ধ দেখবে কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। সমস্ত ঘটনা ভীম আর অর্জুন শুনলেন, এতক্ষণ পরে সব বুঝতে পারলেন। এবার ভীম তখন বর্বরিককে বলছেন, তাহলে তুমি যদি জানো যে আমি তোমার দাদু, তাহলে তুমি আমাদের কথা শুনে হাসলে কেন? তুমি হাসলে বলেই তো আমি গদাটা নিয়ে তোমাকে মারতে যাচ্ছিলাম, তুমি হাসলে কেন? বর্বরিক বললেন, দাদু ওই যে তুমি বলছো আমি না থাকলে হতো না। অর্জুন দাদু বলছে আমি না থাকলে হতো না। আসলে দাদু আমি তো যুদ্ধটা দেখেছি, আমি যুদ্ধ দেখেছি। তুমি যাকে মেরেছো বলে মনে করছো তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছে, তুমি নিমিত্ত মাত্র। তুমি নিমিত্ত মাত্র, তুমি নিমিত্ত হয়ে অহংকার করছো, তাই আমার হাসি পাচ্ছিল।
যেই বলেছে ভীম আর অর্জুন লজ্জায় মাথাটা নিচু করেছেন, বর্বরিকের কাটামুন্ড গোবিন্দের চরণে পড়েছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, ভক্তাধীন ভগবান, ভক্তের ইচ্ছা পূর্ণ করাই ভগবানের কাজ। তাহলে আজকে মা যশোদা বলছেন, বাবা গোপাল, সবাই বলে তুই ভালো নাচ করিস, তা তুই আমাকে নাচ দেখাবি না? হ্যাঁ, 3 বছরের ছোট্ট ভগবান মা যশোদাকে আনন্দ দেওয়ার জন্য তিনি আনন্দের নৃত্য করছে। ও নাচে তা থই নাচে নন্দ দুলাল, রাগা চরণে বাজে বঞ্চিত উলুধ্বনি। নাচে রাধা নাচে নাচে গোপীগণ, পশু পাখি নাচে নাচে সারা ত্রিভুবন। কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ, পশু পাখি নাচে নাচে সারা ত্রিভুবন। হে কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ, পশু পাখি নাচে নাচে সারা ত্রিভুবন। কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ, পশু